আমদানি শুল্ক প্রত্যাহার করে শূন্যের কোঠায় নিয়ে আসার পরও দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হচ্ছে না রহস্যজনক কারণে। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও দাম কমছে না। একই সাথে চাল ও আলু সহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে ক্ষোভ প্রকাশ করছে ক্রেতারা। তারা বলছে, বাজারে জিনিসপত্রের দামে কোনো নিয়ন্ত্রণ নেই। শীতকালীন সবজি বাজারে আসলেও দাম কমছে না। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ তাদের। কমছে, একটু কমই আছে, আর না হলে তো মনে করেন দেশি পেঁয়াজ আরো চড়া হইতো, আর ইন্ডিয়ান পেঁয়াজ আরো বেশি হইতো দাম। আর নতুন পেঁয়াজ আসলে দাম কমতে পারে, এখনো তো নতুন পেঁয়াজ আসে নাই। জায়গা ছিল হেন জায়গা কমাইতে হইব, কইতে হইব যে পেঁয়াজ কমায় না কেন লাগে, তবে অত দাম কেন লাগে। এই কারণ বাজার আমরা এখান থেকে আনি আর বেশি। 6 জন মানুষ তো 6 জন কাজ কথাটা না, 1-2 জনে কাজ করে। তখন যদি 1 কেজি চাইলে 80 টাকাতে কিনা যায়, তাহলে কি এই সংসারটা চলে কেমনে? এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, নিত্যপণ্যের বাজার কেন সহনশীল হচ্ছে না, কি বলছে ক্রেতা ও বিক্রেতারা? ফাতিমা, আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বিশেষ করে চালের দাম কমানোর জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই শুল্ক প্রত্যাহারের ফলেও কিন্তু তার কোনো প্রভাব কিন্তু এই চালের বাজারে আমরা দেখতে পাইনি। আজকে সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন বাজারে যে চালের বাজারগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে চালের বাজারে যে দাম সেটিগুলো আসলে ঊর্ধ্বমুখী রয়েছে এবং প্রতি কেজি বিশেষ করে মোটা চাল এবং অন্যান্য চালেও কিন্তু প্রায় 4 থেকে 5 টাকা করে উল্টো আরও বেড়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি চালের বাজারের পাশাপাশি যে পেঁয়াজের যে বাজার, সেই বাজারও কিন্তু আবার ঊর্ধ্বমুখী দেখেছি। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে, বিশেষ করে দেশি পেঁয়াজটি সেটা হচ্ছে 130 টাকা 140 টাকা করে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে প্রায় 120 টাকা করে। অর্থাৎ কাঁচা বাজারের ক্ষেত্রেও কিন্তু একই বলা যায় যে আসলে প্রতিটা সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সরবরাহ একেবারে বাজারে থাকার ফলেও কিন্তু সব কিছুর দাম বাড়তে, অর্থাৎ বলতে গেলে আজকে যে বাজারে যে পরিস্থিতি সে সব কিছু আমরা দেখতে পেয়েছি, সেগুলো দাম বৃদ্ধি আছে এবং আজকে যে চালের বাজারে রয়েছে সেই চালের বাজারের যে ঊর্ধ্বমুখী যে প্রবণতা, সেটা ব্যবসায়ীরা বলছেন যে আসলে যেটা কমানোর কথা সেটা আসলে কমছে না এবং এখানকার কারণ বাজার যে ব্যবসায়ী তারাও বলছেন যে সেটা আসলে কমার কোনো লক্ষণ নেই। আমরা একটু জানতে চেষ্টা করবো যে আসলে বাজারের পরিস্থিতি এখন কেমন। চালের দাম যে বাড়ছে এই বাড়তি দামই আছে, তবে এখনও বাজার কমানোর সম্ভাবনা খুবই কম। নতুন দামটা আসলে বোঝা যাবে এবং আমদানি করতে বাইরের থেকে মাল, এগুলো যদি বাজারজাত হয় তাহলে হয়তো বোঝা যাবে কি বাজারের অবস্থাটা কী হবে। এখন আমরা কিছুই বুঝতেছি না। ফাতিমা, আসলে যেমনটাই শুনছিলেন যে আসলে বাজারের আসলে ঊর্ধ্বমুখী যে বিষয়টি ব্যবসায়ীরা বলছেন, আসলে বাজারকে আসলে কি কমবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে বলছেন যে নতুন যদি ধান থেকে যে চাল যদি নতুন আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বাজার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। তবে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটা নিয়েছে সেটার প্রভাব কিন্তু এখনো পড়ছে না এবং পড়বে বলেও তারা মনে করছে না। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।